বিয়ের দিন সকালটাই শুরু হলো রাধা বল্লভের পুজো দিয়ে। এদিকে ক্যামেরাম্যান দাদা এসে উপস্থিত, আর আমিও সাজগোজ করে বেরিয়ে পড়েছি ফটোশুটের উদ্দেশ্যে। বোনেরাও একে একে চলে এসেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্বাগত জানাই প্রতিদিনের অক্সিজেনের নতুন ব্লগে। বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়ের জীবনেই অনেক ইচ্ছে থাকে, আর সেই ইচ্ছেটা পূরণ হতে চলেছে আজকে আমার বিয়েতে। এতদিন সবার বিয়েতে নাচানাচি করেছি, আজকে নাকি আমার বিয়ে। বাপরে, কোণে সহ বোনেরা একেবারে নাচে মগ্ন। তবে যাই বলুন, একটা মেয়ের বিয়েতে কোণের থেকে বোনেরা না থাকলে কিন্তু বেশ জমজমাট হয় না। বরের ঘরে কি হচ্ছে এবার দেখে নি। মামনি বেরিয়ে পড়েছে জল সাজতে। ওই জল নিয়ে এসে মামনি তার ছেলেকে স্নান করাবে, সঙ্গে হলুদও মাখানো হবে। আর সেই ছেলের গায়ে হলুদ নিয়ে আসবে আমাদের বাড়িতে। তারপর সেই হলুদটাই আমার গায়ে আবার ছোঁয়ানো হবে। বড় ছোট সবাই মিলে নাচে গানে একেবারে মশগুল। আজকেগুলোর এনার্জি দেখেছেন? কি ধরনের নাচ নাচছে, সঙ্গে গান নেই বলে মুখে আবার গান করে করেও নাচতে হতো। সত্যি সম্পর্ক বড়ই অদ্ভুত, তাই না? কিছুদিন আগে যেটা আমার দিদির বাড়ি ছিল, আজকে সেটাই আমার শ্বশুর বাড়ি।
নাচের পর্ব হলো কিছুক্ষণের জন্য বন্ধ, তারপরেই শুরু হলো বরের গায়ের হলুদ পর্ব। আহারে বেচারা বরবাবুকে দেখে আমার তো ভীষণই কষ্ট হচ্ছে। এত ঠান্ডার মধ্যে উনি বিয়ে করছেন যে খালি গায়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে, এবং সঙ্গে একটু পরেই তার উপরে জল ঢালা হবে। মানে বুঝতে পারছেন তো, জানুয়ারির শীত সঙ্গে জল, ওফ কি কম্বিনেশন। শীতের সকাল হলেও নাচ গান করে সবাই নিজেদের গা তো গরম করে নিয়েছে, কিন্তু বর বাবুর পক্ষে সেটা আর সম্ভব হয়নি। উনি দাঁড়িয়ে দাঁড়িয়েই শীতে কাঁপতে শুরু করে দিয়েছেন। এবছর শীতের প্রকোপ যেহেতু বেশি, সব থেকে বড় কথা হচ্ছে আমাদের বিয়ের দিন টেম্পারেচার প্রায় 7-8 নেমে এসেছিল রাতের বেলা। বিয়ের অনুষ্ঠানে যেটা সব থেকে বেশি ভালো লাগে, মাসি পিসি দাদা দিদি জেঠু কাকু সবাই মিলে এত আনন্দ করে যে তাদের আনন্দটা দেখলেই যেন মন ভীষণ ভালো হয়ে যায়। ছেলের গায়ে হলুদ ছোঁয়ানো হয়ে গেছে, এবার পালা জল ঢালার। ছেলের গায়ে হলুদ ছোঁয়ানো হলো শেষ, এবার হলুদ নিয়ে মেয়ের বাড়ির দিকে রওনা দিল ছেলের বাড়ির লোকজন। ছেলের বাড়ির থেকে হলুদ আসতে লেট করছিল বলে আমি নিজের মনের মতো করে ফটোশুট করেছি। ইচ্ছে ছিল দুটো গেটআপে আসার, তাই প্রথমটা পরেছিলাম শাড়ি, তারপরে আমি আবার পরেছিলাম লেহেঙ্গা, যেটা আমার বর আমাকে গিফট করেছিল। ইচ্ছে ছিল রিসেপশনে পরার, কিন্তু গ্রামের বিয়ে তো সেখানে এটা সম্ভব নয়, তাই আমার বর বললেন যে ঠিক আছে তাহলে তুমি হলুদে পরতেই পারো। আর এই যে ডেকোরেশনটা দেখছো, এটা হলো আমাদের বাড়ির প্যান্ডেল, আর এটা হলো আমার হলুদের জায়গা। তবে দিদির বিয়ের থেকে আমার বিয়েতে একটু ডেকোরেশনটা বেশ ভালোই হয়েছে, আমার মনের মতো হয়েছে বলতে পারেন। এদিকে আমি চলে এসেছি লেহেঙ্গা পরে, আর আমাকে লেহেঙ্গার সাজে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাতে হবে। দেরি করে আসায় একটা অসুবিধায় ভীষণ পড়েছিলাম, এদিকে আমার মেকআপ আর্টিস্টও চলে এসছে, আর এদিকে পাত্রবরণ করতেও আমার বাড়ির থেকে পাত্রের বাড়িতে সবাই মিলে যাবে। এখানে অনুষ্ঠান শেষ না হলে ওরা কি করে বেরোবে, কারণ আমার দিদিরাও আবার যাবে। এই হলুদ নিয়ে ঢুকতে না ঢুকতেই আমি রেডি হয়ে চলে এসেছিলাম, আর সবাই রেডি হয়ে চলে এসেছিল হলুদ পর্ব শুরু করার জন্য। হলুদের সঙ্গেও আরো অনেক তত্ত্ব এসেছিল, যেমন কসমেটিক, শাড়ি, এগুলোর কোনো ভিডিওই নেই, তার জন্য অনেক সরি। মেকআপ আর্টিস্টের থেকে কড়া নির্দেশ, মুখে বেশি হলুদ লাগানো যাবে না, কিন্তু সেটা আমি বেশিক্ষণ রোধ করে রাখতে পারিনি, কারণ সবারই ইচ্ছে একটু করে হলুদ ছোঁয়াবে, কাকে আর না বলি। যতই না বলছি সবাই এসে মুখে লাগিয়ে দিই। দিদিকে আমার মাসিরা দিদা বৌদি ভাইরা সকলে একেবারে হলুদ নিয়ে খেলাতে মত্ত, ভীষণ এনজয় করছে ওরা। তবে এই সবের মধ্যে একটা জিনিস বেশ খারাপ লাগছিল, বাড়ির মা কাকিমা দিদা সবাই তো এনজয় করতে পারছে, কিন্তু একমাত্র পারছে না আমার বাপি। মেয়ের বিয়ে বলে কথা, সেখানে দায়িত্ব তো পালন করতেই হবে, আর সমস্ত কিছু দায়িত্ব তো একটা বাবার উপরেই বেশি থাকে। নিজের দায়িত্ব নিয়েই সারাদিন ব্যস্ত, সবাই যে যার কাজে মত্ত, কেউ হলদি লাগানোতে ব্যস্ত। এদিকে দেখছি আমাদের বাড়ির পুচকে, মানে আমার বড় মাসির নাতি, আমার দাদার ছেলে এসে টুক করে এসে আমার গালে দিয়ে চলে গেল। কি ভালো লাগে তাই না, বাচ্চাগুলো নিজেদের মতো করে এনজয় করছে। আর এদিকে শুরু হলো ফটো সেশন পর্ব। আমার বাম দিকে ছিল আমার দিদিরা, আর ডান দিকে ছিল আমার ননদেরা। যাই হোক, এবার ফটো সেশন হলো শুরু। কি সুন্দর করে আমরা ভিডিও করছিলাম সবাই মিলে, আর সবাই বেশ কোঅপারেটও করছিল। মেয়েদের জীবনে আর কি আছে বলুন, ক্যামেরা পেলেই বাস, তাদের আর কিছু চাই না। এদিকে আমি আবার একটু নায়িকার পোজ দেওয়ার চেষ্টা করছিলাম, বাপরে এত ঘুরতে হয়েছে যে শেষমেশ আমি মাথা ঘুরিয়ে পড়েই বা যাইনি, এটাই আমার ভাগ্য।
আমার বাড়ির থেকে পাত্র বরণের জন্য চলে এসেছিল পাত্রের বাড়ি, আর এটা হচ্ছে মামনি, আর আমার জেঠুমনি দিচ্ছে মামনিকে ক্ষীরঘটি। এটা একটা রিচুয়ালস, যেটা মেয়ের বাড়ির থেকে ছেলের মায়ের জন্য ক্ষীরঘটি সঙ্গে কাপড় যায়। তো সেটা দেওয়ার পরই সবার খাওয়া দাওয়ার বন্দোবস্ত হয়েছিল, আর সবাই মিলে এখানে কি খাচ্ছিল জানেন? মাটন খাচ্ছিল। আর ভাবুন, আমরা ছিলাম একেবারেই উপোস বলাটা ভুল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে শুরু হলো আশীর্বাদ পর্ব। এর বাড়ির সবাই মিলে ছেলেকে করবে আশীর্বাদ, তারপরে একজন ওখানে থেকে ছেলেকে একেবারে নিয়ে এসে উপস্থিত হবে কনের বাড়ি। দিকে আশীর্বাদের সমস্ত আয়োজনও করে ফেলা হয়েছে। আশীর্বাদ পর্ব হলো শেষ। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।